বন্ধুরা বন্ধুরা বিভিন্ন কারণে লেবু গাছের গুটি ঝরে যায়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব লেবু গাছের গুটি ঝরে যাওয়ার প্রধান কারণ এবং সমাধান নিয়ে। বন্ধুরা, এই গাছটিতে প্রচুর পরিমাণে লেবুর গুটি এসেছিল, প্রায় 50%-এর মতো গুটি ঝরে গেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব কিভাবে লেবু গাছের গুটি ঝরে যায়, তার কারণ এবং সমাধান নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত আর আপনারা দেখছেন সুব্রতস গার্ডেন। বন্ধুরা, এটি আমার ছাদ বাগানের একটি মুসম্বি লেবুর গাছ। গাছটিতে দেখুন অনেকগুলা গুটি সেটও হয়েছে। এই গাছটিতে প্রচুর গুটি এসেছিল এবং গুটিগুলা অনেকাংশেই ঝরে গেছে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কি কারণে লেবু গাছের গুটি ঝরে যায়। এক নম্বর কারণ হলো জলের সমস্যা। বন্ধুরা, লেবু গাছের গুটি যখন আসে তখন লেবু গাছের গুড়িতে মাটি একবারে খটখটা শক্ত বা শুকনো হলে চলবে না। আমাদের নিয়মিত লেবু গাছের গুড়িতে জল দিয়ে যেতে হবে। সকালবেলা এবং বিকালবেলা নিয়মিত যদি লেবু গাছের গুড়িতে আমরা জল না দিই, তাহলে লেবু গাছের এই যে গুটি সেইগুলো অনেকাংশেই ঝরে যেতে পারে। তার জন্য আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে লেবু গাছের গুড়ির মাটিটি যাতে আর্দ্র থাকে, বলতে ভিজা ভিজা ভাব থাকে। তা না হলে এই যে ছোটো ছোটো গুটি এখানে রয়েছে লেবু গাছে, এইগুলোও অনেকাংশেই ঝরে যাবে এবং আরেকটি বৎসরের আপনাদের অপেক্ষা করতে হবে। তার জন্য জলের ব্যবস্থাপনাটি আপনারা এই গুটি সেট হওয়ার সময় অবশ্যই ঠিক রাখবেন। তার পাশাপাশি বন্ধুরা, লেবু গাছের গুটি ঝরে যাওয়ার আরেকটি কারণ হলো পুষ্টির অভাব। এই যে লেবু গাছে ছোটো ছোটো গুটি সেট হয়েছে, দেখুন এদিকে গুটি সেট হয়েছে, এদিকেও অনেকগুলা গুটি সেট হয়েছে, এদিকেও রয়েছে, নিচে এদিকেও রয়েছে। তো এই সময় আমাদের লেবু গাছে পুষ্টির যেই ব্যবস্থাটি সেটি ঠিক রাখতে হবে। পুষ্টির মধ্যে গাছের খাবার। তো এই সময় আমরা গাছে মিক্স ফার্টিলাইজার, যেটি আমরা সাধারণত বাড়িঘরে তৈরি করি, এতে শিংকুচি, হাড়গুঁড়ো, নিম খৈল, সরিষার খৈল, বাদাম খৈল, পুরনো চালের গুঁড়ো এবং পুরনো গোবর সার একসঙ্গে মিশিয়ে আমরা বস্তাবন্দি করে রেখে দিই। তারপরে বছরে 3 থেকে 4 বার আমরা গাছের গুঁড়ির মধ্যে সেটি আমরা প্রয়োগ করি। এবং বন্ধুরা, এই গুটি সেট হওয়ার পরে এইগুলা গাছের গুঁড়ির মধ্যে আপনাদের প্রয়োগ করতে হবে। 12 ইঞ্চি বা 15 ইঞ্চি একটি গ্রো ব্যাগের ক্ষেত্রে আপনারা 3 থেকে 400 গ্রাম মিক্স ফার্টিলাইজার, যেটি মিশ্র খাবার রয়েছে, সেটি গাছের গুঁড়ির মধ্যে অবশ্যই এই অবস্থায় প্রয়োগ করতে হবে। তা না হলে গাছের গুটি অনেকাংশেই ঝরে যাবে। তার পাশাপাশি বন্ধুরা, গুটি ঝরে যাওয়ার আরেকটি প্রধান কারণ হলো আবহাওয়া। আবহাওয়া অনেক সময় কীরকম, এখন তো মার্চ মাস চলছে, অনেক সময় গরম আবহাওয়া, অনেক সময় রাতের বেলা একটু ঠান্ডা আবহাওয়া। এর ফলে গাছ কি হয়, স্ট্রেসের মধ্যে পড়ে যায়। ওই স্ট্রেসে গাছের গুটি ঝরে যেতে পারে। তার জন্য অবশ্যই আমরা গাছগুলিকে নিয়মিত জল, খাবার এইগুলা দিয়ে যাব। আরেকটি প্রধান কারণ হলো বন্ধুরা গুটি ঝরে যাওয়ার, সেটি হলো ফাঙ্গাসের আক্রমণ। এই গুটি আসার পরে গাছে যদি ফাঙ্গাসের আক্রমণ হয়, তাহলেও গুটি ঝরে যেতে পারে। তার জন্য আমাদের একটি ভালো মানের যে ফাঙ্গিসাইডটি রয়েছে সেটি অবশ্যই গাছে প্রয়োগ করে দিতে হবে। ফাঙ্গিসাইড হিসাবে মেনকোজিব কার্বেন্ডাজিম গ্রুপের যেই সাব ফাঙ্গিসাইডটি রয়েছে, এটিও আপনারা প্রয়োগ করতে পারেন। এছাড়া আপনাদের কাছে যদি ব্লাইটক্স থাকে কপার অক্সিক্লোরাইডের, এটিও প্রয়োগ করতে পারেন। আস্টার টপ থাকে এই অবস্থায়, সেটি খুবই ভালো কাজ করে। আমি সাধারণত আমার যেই লেবু গাছগুলা রয়েছে, সেই লেবু গাছগুলাতে আমি এমিস্টার টপ সেই ফাঙ্গিসাইডটি এই গুটি আসার আগে এবং গুটি আসার পরে, গুটি যখন এই রকম মটর দানা থেকে একটু বড় হয়ে গেছে, তখন আমি এমিস্টার টপ সমস্ত গাছে স্প্রে করে দিয়েছি। ডোজটি হবে এমিস্টার টবের ক্ষেত্রে বন্ধুরা 1 লিটার জলে 1 ml,
আর সাফ বা কপার অক্সিক্লোরাইডের যেই ব্লাইটক্স রয়েছে বা ব্লু কপার রয়েছে, ব্লু কপার গাছের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তো এটি 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে আপনারা সকালবেলা বা বিকালবেলা গাছের মধ্যে প্রয়োগ করে দিতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, গুটি ঝরে যাওয়ার আরেকটি কারণ হলো মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব। বন্ধুরা, এই গুটি আসার পরে গাছে যদি অনুখাদ্যের ঘাটতি হয় বা অনুখাদ্যের অভাব হয়, তাহলে গাছ অনেকাংশেই গুটি ঝরিয়ে দেয়। তার জন্য এই অবস্থায় আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টই গাছে স্প্রে করতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্টের ক্ষেত্রে আপনারা ভালো মানের যে মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে মোবুমিন, সেটি প্রয়োগ করতে পারেন। সেটির মধ্যে অনেকগুলা অনুখাদ্য রয়েছে। সেই অনুখাদ্যগুলা গাছের যে অনুখাদ্যের ঘাটতি রয়েছে সেইগুলা পূরণ করবে। এবং আরেকটা স্পেশাল জিনিস বন্ধুরা, এই যে মোবুমিনটি রয়েছে, এই মোবুমিন গাছের মধ্যে আজকে স্প্রে করলেন, কালকে থেকেই গাছ মানে অনুখাদ্যের যে ঘাটতি রয়েছে তা মানে খুব তাড়াতাড়ি পূরণ করে নেয়। আর আরেকটি অনুখাদ্য রয়েছে, সেটি হচ্ছে টাটার ধুরবি গোল্ড। স্পেশালি আমি আমার যেই লেবু গাছগুলা রয়েছে বন্ধুরা, সেই লেবু গাছগুলাতে আমি প্রয়োগ করে থাকি। এটি সাধারণত দানাদার ফর্মে থাকে এবং ভালো। টাটার প্রোডাক্ট খুবই ভালো। এবং আরেকটি জিনিস হলো বন্ধুরা, এটি হলো স্লো রিলিজ ফার্টিলাইজার। যেমন মোবুমিন বন্ধুরা আপনারা আজকে দিয়ে দিলেন, কালকে থেকেই সেটি কাজ করা শুরু করবে। কিন্তু টাটার ধুরবি গোল্ডটি একটু স্লো রিলিজ। এই ক্ষেত্রে কি হয়, আপনি আজকে দিলেন 10-15 দিন লেগে যাবে গাছের সেই অনুখাদ্য, মানে এটা প্রথমে মাটির সঙ্গে মিশবে, তারপরে শিকড় সেই অনুখাদ্যগুলা গাছের পাতায় পৌঁছাবে এবং শালক সংশ্লেষের ফলে পাতা তার সমস্ত দেহে সেই অনুখাদ্যের যে ঘাটতি বা চাহিদা রয়েছে সেটি মানে সাপ্লাই করবে বা পূরণ করবে। তার জন্য আপনারা যেটি আপনাদের কাছে মানে থাকে সেটি প্রয়োগ করতে পারেন। মোবুমিনও প্রয়োগ করতে পারেন এবং টাটার ধুরবি গোল্ডটিও প্রয়োগ করতে পারেন। একটি স্প্রে আকারে আর আরেকটি গাছের গুঁড়ির মধ্যে দিতে হবে। তার পাশাপাশি বন্ধুরা, গুটি ঝরে যাওয়ার আরও অনেক ধরনের কারণ রয়েছে। আরেকটা জিনিস বন্ধুরা, গাছের মধ্যে প্রচুর গুটি সেট হয়েছে, কিন্তু কোনো কোনো গুটি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, আবার কোনো কোনো গুটি কালো হয়ে ঝরে যাচ্ছে। তো দুইটির মধ্যে তফাৎ কি? যখন গুটি হলুদ হয়ে ঝরে যাবে তখন এর মানে বুঝতে হবে গাছে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব রয়েছে। আর যখন গুটিগুলা ঠিক কালো কালো হয়ে ঝরে যায়, এর মানে বুঝতে হবে গাছে ফাঙ্গাসের আক্রমণ হয়েছে। এই দুইটি জিনিস দেখে আপনারা উপলব্ধি করতে পারবেন যে কি কারণে গুটি ঝরছে। যদি কালো হয়ে ঝরে তাহলে একটি ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন, তাহলে এই সমস্যাটি দূর হয়ে যাবে। আর যদি দেখেন হলুদ হয়ে ঝরছে গুটিগুলা, তাহলে বুঝবেন যে গাছের মধ্যে অনুখাদ্যের মানে ঘাটতি রয়েছে। তখন আপনারা মোবুমিন বা টাটার যে ধুরবি গোল্ডটি রয়েছে সেটিও প্রয়োগ করে দিতে পারেন, তাতেই সমস্যাটির সমাধান হবে। আরেকটি জিনিস বলি বন্ধুরা, গাছে তো প্রচুর পরিমাণে গুটি আসে, কিন্তু সবগুলা গুটি কি থাকে? না, সবগুলা গুটি থাকে না। একটি গাছের ক্ষেত্রে হার্ডলি ধরেন 1.5 বছরের একটি গাছ বা তার নিচের একটি গাছ, 1 বছরের গাছ হলে 3 থেকে 4টি বা 5টি লেবু বা মুসম্বি মালটা যথেষ্ট। এর থেকে বেশিও হতে পারে, কিন্তু 4 থেকে 5টি হলেই যথেষ্ট। কিন্তু গুটি আসবে দেখবেন 50, 100, 200-র মতো ফুল আসবে, ফুল থেকে গুটিও সেট হবে। কিন্তু লাস্টলি বন্ধুরা, আপনারা ভাবছেন গুটি কেন ঝরে যায়, গুটি কেন ঝরে যায়? গুটি তো ঝরবেই, গাছের বয়স কম, গাছ এখনো বড় হয়নি, আর আপনার তো এক্সপেকটেশন গাছ থেকে অনেক বেশি। তো তার জন্য চিন্তা করবেন না। আর 1.5 বছর বা 2 বছরের গাছ হলে 10টি কি 12টি গুটি থেকে যখন ফল দাঁড়াবে তাতেই যথেষ্ট। এবং মানে গুটি তো ঝরবেই। আমরা গুটি নিয়ে অনেক ভিডিও করি, কিন্তু গুটি মানে প্রকৃতির নিয়মে প্রায় 80% মতো গুটি ঝরবেই। তো বন্ধুরা, ঝরা রয়েছে
আপনার কীটপতঙ্গের আক্রমণ। অনেক সময় গুটি আসার পর বিভিন্ন ধরনের, যেমন মাইটস, তারপরে চূষক পোকা, হপার পোকা, এই পোকাগুলার আক্রমণ এইরকম গুটিতে, বন্ধুরা এইরকম গুটিতে দেখা যায়। দেখুন এখানে 1 2 3 4 5 6 7, এই 3টি ডালই প্রায় 60টির মতো গুটি অলরেডি মটর দানা থেকে বড় হয়ে গেছে এবং সেটও হয়েছে। তো এই গুটিগুলার মধ্যে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ এই সময় আক্রমণ করতে দেখা যায়। তার জন্য আমাদের বিভিন্ন ধরনের কীটনাশক রয়েছে। সাইপারমেথ্রিন গ্রুপের প্রফেক্ট সুপার রয়েছে, এটি আপনারা প্রয়োগ করতে পারেন 1 লিটার জলে 1 ml নিয়ে। আর কেউ যদি রাসায়নিকভাবে করতে না চান, বলতে জৈবিকভাবে করতে চান, তাহলে বন্ধুরা কাকা ব্যবহার করতে পারেন, মানে খুব ভালো কাজ করে। আমি সাধারণত এক্ষণে গাছগুলাতে তেমন একটা রাসায়নিক, যেহেতু ছাদ বাগানে করি, তেমন একটা রাসায়নিক সার ব্যবহার বা স্প্রে করি না। আমি ওই কাকাটি ব্যবহার করি, একটি ইনসেকটিসাইড। আর বন্ধুরা কাকার আরেকটি নাশক হিসাবে কাজ করে। অনেক সময় লিফ মাইনরের আক্রমণ দেখা যায়, এই ক্ষেত্রে প্রফেক্ট সুপার মানে নো ডাউট খুব ভালো কাজ করে। কিন্তু কাকাটি মাকড় নাশক হিসাবে এবং অন্যান্য কীটপতঙ্গের হাত থেকেও এই কাকাটি ভালো কাজ করে। তো আপনারা যদি জৈবিকভাবে করতে চান বা বলতে, যেহেতু আপনাদের ছাদ বাগানে 5 বছর 7 বছর গাছগুলো থাকবে, তার জন্য কাকাটি ব্যবহার করতে পারেন। এটি অর্গানিক, ভালো কাজ করে। ডোজটি হবে 1 লিটার জলে 1 থেকে 1.5 ml দিয়ে বিকালবেলা আপনারা স্প্রে করে দিতে পারেন। আরেকটি জিনিস বলছি, অনেকে বন্ধুরা বলে ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইড একসঙ্গে প্রয়োগ করা যাবে কি না। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে বলতে চাই, কাকার সঙ্গে আপনারা সাব ফাঙ্গিসাইড বা এমিস্টার টপ বা আপনার ব্লাইটক্স বা ব্লু কপার, এই ধরনের যে কোনো ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড কাকার সঙ্গে একসঙ্গে মিশিয়ে দুইটি আপনারা বিকাল দিকে স্প্রে করে দিতে পারেন। এতে গাছের কোনো ধরনের ক্ষতি হবে না। আর প্র্যাকটিক্যালি আমি গাছে সবসময় প্রয়োগ করে আসছি, তো আমি মানে বলতে পারি গাছের কোনো ধরনের এই ক্ষেত্রে ক্ষতি হয় না। অনেকে বলে সময় নেই, আজকে প্রয়োগ করব, আবার কালকে ফাঙ্গিসাইড, পরশুদিন ইনসেকটিসাইড, তো কোনো দরকার নেই, একসঙ্গে মিশিয়ে আপনারা প্রয়োগ করে দিতে পারেন। তো আপনারা অবশ্যই গাছে প্রয়োগ করবেন। লাস্টলি বলছি, 0050 যেই এনপিকেটি রয়েছে, এই গুটি সেট হওয়ার পর এটি প্রয়োগ করবেন এবং তার সাথে 1 লিটার জলে 1 গ্রাম বুরন নিয়ে নেবেন। বন্ধুরা 0050-র কাজটি হলো, এবং বুরনের কাজ হলো, এই যে গুটিগুলা রয়েছে এই গুটিগুলা শক্ত করতে সাহায্য করবে, গুটি ঝরা কমাবে, ফলনের আকার বৃদ্ধি করবে এবং গাছকেও সম্পূর্ণ সুস্থ রাখতে এই দুইটি, একটি এনপিকে আর আরেকটি হলো বুরন, খুবই ভালো কাজ করে। তার জন্য গুটি আসার পর আপনারা অবশ্যই গাছে বুরন এবং 0050 15 দিনের গ্যাপে দুইটি একসঙ্গে মিক্স করে, 0050 1 লিটার জলে 2 গ্রাম নেবেন আর বুরন 1 লিটার জলে 1 গ্রাম নিয়ে গাছগুলোর মধ্যে আপনারা প্রয়োগ করে দেবেন। তাতেই গুটি জরা অনেকাংশেই কমবে এবং আপনাদের ছাদ বাগানেও মৌসুম্বি, মালটা, কমলা লেবুর গাছগুলোতে প্রচুর পরিমাণে গুটি সেট হবে এবং তার থেকে ফলও দাঁড়াবে। তো আজকে বন্ধুরা সমস্ত বিষয় নিয়ে কথা বললাম। ভিডিওটি একটু লং হতে পারে, তো এইভাবে যদি আপনারা আপনাদের ছাদ বাগানের গাছগুলার সঠিক পরিচর্যা করেন, তাহলে অনেকগুলা গুটি দাঁড়াবে এবং সেটি থেকে আপনারা অনেক ধরনের ফলও পেতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।